হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদের কাতারে দাঁড়ায় গেলেন। সারাও ঘর থেকে বের হলো। বান্ধবীরা হযরতে সারাকে ডেকে ডেকে বলে, ও সারা রে, এত সুন্দর সুন্দর সুদর্শন যুবকদের দিকে তুমি একবারও তাকাচ্ছ না, কারণটা কি? তাকাও না। সারা বলে, আজ পর্যন্ত কোন যুবকের দিকে আমি সারা তাকাই নাই, কোন যুবক আমার সৌন্দর্য দেখে নাই, আমার চেহারা দেখে নাই। আমি আমার কাঙ্ক্ষিত পুরুষ না পাওয়া পর্যন্ত আমি তার দিকে তাকাবো না। সর্বশেষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যায় সারা বলতেছে, ও বান্ধবীরা, আমি আমার কাঙ্ক্ষিত পুরুষ পেয়ে গেছি। বান্ধবীরা ডাক দেয়া বলে, সারা রে, এখনো তো তুমি তাকাইলেই না যুবকের দিকে, তুমি কাঙ্ক্ষিত পুরুষ পেলে কিভাবে? এইবার সারা বলেন, ইব্রাহিমকে ডাক দেয়া বলেন, আমি যদি ভুল না বলি তাহলে বাবেলে তোমার জন্ম হয়েছে, তোমার বাবার নাম তারেক, তোমার নাম ইব্রাহিম। নমরুদ তোমাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছিল, কিন্তু অগ্নিকুণ্ড একটা পশম পর্যন্ত তোমাকে পোড়াতে পারে নাই। আমি যা বলেছি তুমি বলো এই কথাগুলো সত্য কিনা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সত্য, তুমি যথার্থ বলেছ, তোমার কথাগুলো সত্য। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে বিবাহের আয়োজন শুরু হয়ে গেল, বিবাহ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সারার। তখন হারান ওই দেশের মধ্যে, যেমন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে, পাকিস্তান নামক একটা রাষ্ট্র আছে, ভারত নামক একটা রাষ্ট্র আছে, এইভাবে রাষ্ট্র ছিল। হারানো একটা রাষ্ট্র ছিল। ওই রাজ্যের মধ্যে সবচেয়ে যে সুন্দরী ছিল সারা। এমনকি অনেক তাফসীরের মধ্যে আসে, তখনকার যুগের মধ্যে সারার মতো এত সুদর্শন কোন নারী ছিল না, এত সুন্দর চেহারা ছিল সারার। সারার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে নিয়ে সংসার করা আরম্ভ করে দিলেন। বেশ কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম রে, যাও যাও, বাবেলে গিয়ে নমরুদকে তুমি আবার তাওহীদের দাওয়াত দাও। যেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওই নমরুদকে আবার তাওহীদের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শোনার পরে একটু চিন্তা করে বলল, সারা রে, আমি যখন বাবেল রাজ্যের উদ্দেশ্যে রওনা হব, হারান শহর থেকে বাবেলে যাওয়ার সময় মিশর রাষ্ট্র বর্ডার পার হতে হয়। এই মিশরের যে প্রেসিডেন্ট, তাকে ফেরাউন বলা হতো। মিশরের বাচ্চাকে কি বলা হতো? ফেরাউন। এই যে আমরা ফেরাউন নাম শুনেছি, এই ফেরাউন মূলত তার নাম না। মিশরের যে বাদশা হইতো তাকে কি বলা হয়? ফেরাউন বলা হয়। যেমন বাংলাদেশে যিনি সরকার হন তাকে আমরা কি বলি? প্রধানমন্ত্রী, তাই না? এইভাবে মিশরের যিনি প্রধানমন্ত্রী হতেন, যিনি সরকার হতেন, তাকে বলা হতো ফিরাউন। কি বলা হতো? ফেরাউন। তৎকালীন সময় নমরুদের ওই সময় ফিরাউন যখন মিশরের বাদশা ছিল, এই ফিরাউন ছিল দুশ্চরিত্র। তার টাকার প্রতি কোনো লোভ ছিল না, কোনো সম্পদের প্রতি লোভ ছিল না, তার লোভ ছিল শুধু নারীর প্রতি। কিসের প্রতি? নারীর প্রতি লোভ ছিল। ইব্রাহিম এই জন্য বলল, সারে, যাওয়ার সময়, বাবেলে যাওয়ার সময় একটা রাজ্য আছে যেটার নাম হচ্ছে মিশর। এই পথ ছাড়া বাবেলে আর যাওয়ার কোনো রাস্তা নাই। অতএব এইখানে একটু সমস্যা আছে, বিপদ হতে পারে, অতএব তোমাকে নিয়ে যাওয়া যাবে না। এই কথা যখন বললেন, সারা বলল, বিপদ হয় হোক, তবু আমি স্বামীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন।
নেককার স্ত্রীর একটা গুণ হলো সে স্বামীর অনুমতি ছাড়া, স্বামীকে ছাড়া কোথাও থাকতে পারে না, আর স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায়ও না। এটা একটা নেককার স্ত্রীদের একটি বৈশিষ্ট্য। স্বামীকে এক কথায় স্বামীকে নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হলো স্বামীকে প্রাধান্য দেয়, সব কাজে প্রাধান্য দেয় কাকে? স্বামীকে। সারা যখন এই আবদার করে বসলো, না না আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, আপনি যেখানে যান বিপদ হোক আর যাই হোক আমি সব সহ্য করে নেব, কিন্তু আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। বলে যে তোমার বাবা এই আমার সঙ্গে এই মিশর হয়ে বাবেলে যাওয়ার জন্য অনুমতি দেবে না। সারা বলল বাপকে রাজি করার জন্য দায়িত্ব আমার উপর ছেড়ে দেন, আমি বাবের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ বলে, বাবাকে রাজি করার দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। বাবাকে রাজি করে এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রওনা হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারান নামক যে দেশ ছাড়তেছে, এই সারার উদ্দেশ্য হলো নমরুদকে তাওহীদের দাওয়াত দেবে। আর আদেশটা কার? আল্লাহর। আদেশটা কার বলেন? আল্লাহর। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা যেহেতু বায়না করেই ফেলেছে, ইব্রাহিমকে ছাড়া সে এক মুহূর্ত থাকবে না, কাঠের একটা বড় বিশাল সিন্ধু বানালেন, তার মধ্যে সারাকে নিয়ে উটের পৃষ্ঠে এবার রওনা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিন্ধুকের মধ্যে নিয়ে যখন রওনা হলেন, যখন মিশরের বর্ডার অঞ্চলে চলে আসলাম, বর্ডার রক্ষীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সম্পদগুলো চেক করছে। যখন ওই সিন্ধুকে হাত দিয়েছে, ইব্রাহিম বলে তোমাদের যা প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে নাও, কিন্তু সিন্ধুকে হাত দিও না। এইবার ওই রক্ষীদের মধ্যে কৌতূহল আরো বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর সিন্ধুকটা খুলে দেখে এত সুন্দর রমণী জীবনে কোনোদিন তারা দেখে নাই। এইবার মিশরের যে প্রেসিডেন্ট ফিরাউন, তার কাছে যখন বলল, ফিরাউন বলল ইব্রাহিমকে বন্দী করো আর তার স্ত্রীকে আমার খাস কামরায় সুন্দর পোশাক পরিধান করায় তারপরে আমার খাস কামরায় রেখে আসো। সারাকে নিয়ে যখন যাচ্ছে রক্ষী বাহিনী, কিছু মেয়েরা সারার হাত ধরেছে, হাত ধরে তাকে সুন্দর করে সজ্জিত করবে এই প্রস্তুতি গ্রহণ করছে কিছু নারীরা, সেই ফিরাউনের রাজ্যের কিছু নারীরা। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে স্ত্রীর প্রতি ঘৃণা জন্মাতে পারে, এজন্য আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পর্দাকে সরায়া দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায়, আর সারা ফিরাউনের খাস কামরায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু দেখতেছেন, এমনকি ঘরের ধুলা বালি পর্যন্ত সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে ভাসছে। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারেন যে তখনকার সময় তো ক্যামেরার যুগ ছিল না, ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সারার সমস্ত ছবিগুলো, দৃশ্যগুলো যেই ঘরে আছে, ঘরের ধুলা বালিগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। এক সময় যখন উলামায়ে কেরাম আলোচনা করত, মানুষগুলো বলতো যে আল্লাহ তাআলা মানুষ যা যা করেছে সব ভিডিও রূপে আল্লাহর সামনে পেশ করা হবে। মানুষগুলো একটু কৌতূহল মনে করতো, আলেম উলামাগুলো বলে কি। এখন আমরা বাংলাদেশে বসে সারা বিশ্বের খবর একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখতে পাই কি পাই না? একটা মানুষের সামান্য একটু মেধা দিয়ে যদি মানুষ এইটা আবিষ্কার করতে পারে যে সারা বিশ্বে যা হয় মোবাইলে দেখা যায়, যে আল্লাহ মানুষ বানাইলেন, ওই আল্লাহ কি আমার সামনে আপনার সামনে আমাদের সমস্ত কৃতিকর্ম দেখাইতে পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এই বিশ্বাস
আমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে আমরা রাত দিন 24 ঘন্টার মধ্যে অগণিত অসংখ্য অপরাধ করছি, একবারও চিন্তা করি না যে এই অপরাধ যে করছি আমার বাবা না দেখুক, আমার মাদের না দেখুক, আমার স্ত্রী সন্তান কেউ না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকতো, আমরা গোপনে অন্যায় করতে পারতাম? জোরে বলেন, পারতাম? কখনোই পারতাম না। আমরা অন্যায়গুলো করি কারণ আমাদের এখনো বিশ্বাসের কমতি আছে, ঈমানের দুর্বলতা আছে। এজন্য ঈমান বড় দামি জিনিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু দেখতেছেন, সারার সঙ্গে কি ঘটনা ঘটছে। ফিরাউন এইবার লালসার চোখে, লালসার দৃষ্টিতে সারার দিকে তাকায়, সারার সঙ্গে অন্যায় কাজ করবে। যখন রুমের মধ্যে ঢুকেছে, সারাকে ডাক দেয়া বলে, সারা রে, তুমি রাজি হও? তুমি যদি রাজি হও, তোমাকে আমার স্ত্রীর সম্মানে রাখবো, কারণ তোমার মতো এত সুদর্শন নারী আমি জীবনে কোনোদিন দেখি নাই। বর্ণনার মধ্যে আসে মিশরের বাদশার নাম ছিল মাসউদ, কিন্তু মিশরের বাদশাহ হওয়ার কারণে তাকে ফিরাউন নামেই ডাকা হয়। কাসাসুল আম্বিয়ার মধ্যে তার নামটা ফিরাউনই এসেছে। বন্ধুরা আমার, এই মাসউদ যখন বারবার সারার দিকে লালসার চোখে তাকাচ্ছিল, সারা ডাক দেয়া বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জত রক্ষা করবে, কারণ আমার ইজ্জতের দিকে আমার ইব্রাহিম, আমার স্বামী, প্রাণের স্বামী ছাড়া কোনোদিন আমার দিকে কেউ তাকানোর সাহস পায় নাই। আজকে প্রথম আমি আল্লাহর এক পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আমি আল্লাহর দরবারে সবর আর ধৈর্য ধারণ করছি, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদ আর আপদে, বালার মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলে ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে কান সুবহানাল্লাহ। সারা বললেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এইবার ফিরাউন যখন পাট গাইছে, পাথরের মুজাই করা ফ্লোরের মধ্যে পা আটকে গেছে, পার উঠাইতে পারে না ফিরাউন। এইবার সারাকে বলে, তুমি আমাকে মাফ করে দাও। বলে, আমি মাফ করার কি, আল্লাহ তোমাকে যথাযথ শাস্তি দিয়েছে। বলে, তোমার আল্লাহকে বলো আমি আর তোমার দিকে লালসার চোখে তাকাবো না। সারা মাফ করে দিলেন। দ্বিতীয়বার যখন আবার পা গাইছে, সৌন্দর্য দেখে ফিরাউনের মাথা আবার নষ্ট হয়ে গেছে। ওই যে বিপদ, মুহূর্তের মধ্যে বিপদের কথা ভুলে গেছে। তাহলে সারাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এবার সৌন্দর্য দেখে যখন আবার পা গাইছে, মুজাই করা পাথরের মধ্যে পাটা গেড়েই গেছে। যখন পা গেড়ে গেছে, আটকে গেছে, তখন ফিরাউন ভয় পেয়ে গেছে। এবার বলতেছে, ছাড়া তুমি আমাকে মাফ করে দাও, সত্যি করে বলতেছি আর কখনো তোমার দিকে আমি সত্যকে তাকাবো না। সারা আবার পুনরায় মাফ করে দিলেন। তৃতীয়বার যখন আবার পা আপনার সামনের দিকে অগ্রসর করেছে, তখন হাঁটু পর্যন্ত ওই মুজাই করা পাথর ওই ইসের মধ্যে, মেঝের মধ্যে গেড়ে গেছে। যখন এই অবস্থা হয়েছে, এখন মা বলে ডাক দিছে সারাকে। কি বলে? আমি তোমাকে মা বললাম, তোমাকে মায়ের স্থানে বসাইলাম, আমি তোমার দিকে আর লালসার থেকে তাকাবো না। এবার সারা বলতেছে, আমার কাছে শুধু মাপ চাইলে হবে না, যাকে তোমরা জেলখানায় বন্দি করেছ তাকে মুক্তি করে এখানে আনো, তারপরে সে যদি মাফ করে তাহলেই তুমি ক্ষমা পাইবা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো সব দৃশ্যগুলো দেখতেছে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সারা তো জানে না এই ঘটনা, যে ইব্রাহিম আমার সব ঘটনা দেখে। কিন্তু সারার মধ্যেও একটু চিন্তা ছিল, না জানি আমার স্বামী আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে কিনা। এজন্য বলল, তোমরা আমার স্বামীর কাছে যায় ক্ষমা চাও আর তাকে নিয়ে আসো। ইব্রাহিম এসে দেখলেন এই অবস্থা প্রেক্ষিতে, যে তিনি মেঝের মধ্যে পা আটকে গেছে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে, চোখে ঝাপসা দেখছে, চোখে কোনো কিছু দেখতে পারতেছে না। ইব্রাহিমকে যখন আনা হলো, ফিরাউন বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি, তোমার স্ত্রীর সঙ্গে বেয়াদবি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাফ করে দিলেন। অনেক লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না, আমি আমার আয়াতের দিকে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন কত বড় বড় পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে ফেলিয়েছেন, কিন্তু ইব্রাহিম কোথাও ধৈর্য হারা হয়ে যান নাই। এখান থেকে শিক্ষা হলো, আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পিতা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আমাদের বিপদ আপদ আসলেই হতাশা হওয়া যাবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আসার পর তাকে যখন ক্ষমা করে দিল, ফিরাউন ডেকে বলল, ইব্রাহিম রে, তোমার স্ত্রী যেমন পুত পবিত্র একজন স্ত্রী, পূর্বে আমার এই দরবারে একটি মেয়েকে আমরা সন্ধানে আমার কাছে নিয়ে আসা হয়েছিল, সেই মেয়েটাও কুমারী মেয়ে, সেই মেয়েটাও পবিত্র মেয়ে, তাকে সুপর্দ করার মতো যথাযথ কোনো পুরুষ পেট পাই নাই আমি। তুমি আমাকে মাফ করে দাও, আর আমি তোমাকে একটা হাদিয়া দেব, সেই হাদিয়াটাও তুমি আমার কাছ থেকে গ্রহণ করবে, সঙ্গে একটি কন্যা। যার কথা আমি বলছি, তোমার স্ত্রীর সঙ্গে ঠিক যেভাবে অন্যায় কাজ করার জন্য আমি বারবার আগাইছিলাম, মেঝের মধ্যে পাটকে গেছে, ওই মেয়েটার ক্ষেত্রেও এরকমই হয়েছিল। আর মেয়েটার নাম হলো হাজরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজরাকে তুমি তোমার দায়িত্বে নিয়ে নাও। আমি তেমন কোন পুরুষ আমি পাচ্ছিলাম না যার কাছে এই মেয়েটাকে সুপর্দ করে দেব। আজকে যেহেতু তোমার মতো এত ভালো একজন মানুষ পেয়ে গিয়েছি, অতএব তুমি আমার কাছ থেকে এই হাদিয়াটা গ্রহণ করো। সাথে কিছু স্বর্ণ অলংকার দিয়ে দিলেন, আর বললেন আমার জন্য দোয়া করবেন, আমি জীবনে আর কোনোদিন এই অন্যায় কাজ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে নিয়ে এবং হাজরাকে নিয়ে বাবেলে উপস্থিত হলেন। বাবেলে এসে নমরুদকে আবার দাওয়াত দিলেন, নমরুদ, তুমি যে অন্যায়গুলো করছো এগুলো ছেড়ে দাও, আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর রাসূল। যখন এই কথা বললেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ক্ষিপ্ত হয়ে গেল, বলল তোমাকে এর পূর্বে আমি অনেকবার সতর্ক করেছি, তুমি আমার কথা শোনো নাই। আবার মনের মধ্যে ভয়, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছি, আগুন ইব্রাহিমকে কিছুই করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। মনের মধ্যে নমরুদের কি ভয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যা তোমরা যে মূর্তিগুলোর পূজা করো, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই, আর তুমি যে নিজেকে বড় খোদাবর দাবি করো, তোমার নিজের হায়াত আর মউতের গ্যারান্টি তো তোমার হাতের মধ্যে নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বুঝাইতে লাগলো, নমরুদ বলল, তুমি কোন রবের প্রতি ঈমান আনতে বলো তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়ে বলে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব তিনি যিনি হায়াত এবং মউত সৃষ্টি করেছেন, মানুষের হায়াত এবং মউত দিয়ে যিনি মানুষ বানিয়েছে, জীবজন্তু বানিয়েছে, তিনি আমার রব। যিনি হায়াত আর মউতের মালিক, তিনি হচ্ছেন আমার রব। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলল, নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম রে, এটা আবার কেমন কঠিন তেমন, এই ক্ষমতা তো আমারও আছে, তুমি আমাকে রব মাও না কেন, এই ক্ষমতা তো আমারও আছে। ইব্রাহিম বলল, তোমার এই ক্ষমতা আছে মানুষকে হায়াত আর মাউত দিতে, সেটা আবার কেমন? কয় তুমি দেখতে চাও? ইব্রাহিম বলে, হ্যাঁ দেখতে চাই। এইবার নমরুদ একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে মুক্ত করে দিয়ে বলে, দেখো এই লোকটার মৃত্যু ছিল, একে আমি বাঁচায়া দিলাম। আর একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে বলে, দেখো এই লোকটার হায়াত ছিল, একে আমি মেরে ফেললাম। তোরে কর নাউযুবিল্লাহ। এই হলো হায়াত আর মাউতের মালিক নমরুদ। বুঝেন, যুক্তি খাড়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এভাবে কাজ হবে না,
হায়াত আর মাউতের মালিক আল্লাহ। নমরুদ আমাকে উপমা দেয় যে না, এটা তারও ক্ষমতা আছে। তিনি বললেন আনা ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ বলে যে আমিও তো হায়াত আর মাউত দিতে পারি। এটা তোমার রবের আবার কি বিশেষ এমন গুণ? আমাকে সবাই রব মানে, তোমার রব মানতে কি সমস্যা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এভাবে কাজ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনিও যুক্তি খেলা করলেন। সেই যুক্তিটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আমার সেদিন ইব্রাহিম বলেছিল ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়া পশ্চিম দিকে ডুবায়। যদি তুমি এত ক্ষমতাসীন হয়ে থাকো, তুমি যদি এতই পারো, তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে ডুবায়া দেখাও। পারবে? বলেন নমরুদ কি পারবে? নমরুদ এইবার হতবাক হয়ে গেছে। ইব্রাহিমে কি যুক্তি খাড়া করলো, এটা তো আমার দ্বারা সম্ভব না। এইবার বলতেছে তোমার রব থাকে কোথায়? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব থাকে আরশে আজিমে। আর রহমানু আরশিস্তাওয়া। আমাদের রব কোথায় থাকেন? আরশে আজিমে। আরশে আজিম কোথায়? বলে আসমানের উপরে। এইবার নমরুদ বলল তোমার রবকে আমি হত্যা করব। ইবলিস এসে এইবার নমরুদকে পরামর্শ দিচ্ছে যদি আল্লাহকে মারতে চাও, হত্যা করতে চাও, তাহলে 4টা সুগুণ পালো, তাদেরকে খাওয়ায় তোমার শক্তিশালী করো। 4টা সুগুণকে সুন্দর করে তাফসীরের মধ্যে আসছে কয়েক বছর খাওয়ায়া শক্তিশালী বানায়া এই সুগুণকে একটা খাটের সাথে বেঁধে দিল। আর শয়তান নমরুদকে শিখায়া দেয় এই সুগুণ থেকে উপরের দিকে কিছু গোস্ত খাবার ঝুলায়া দাও, যাতে সুগুণগুলো ওই গোস্ত ধরার জন্য উপরের দিকে উঠতে থাকে। আর তুমি ওই খাটের মাঝখানে তীর আর ধনুক নিয়ে কিছু খাবার নিয়ে রওনা হও, তুমি আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে তুমি হত্যা করতে পারবা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহকে হত্যা করা সম্ভব? ইব্রাহিম অনেক কথা বলেছে, কথা অনেক, কিন্তু আমি সেদিকে যাব না, সংক্ষেপে নিয়ে আসছি। আকাশের দিকে উঠতে আরম্ভ করলো নমরুদ। তীরগুলো আকাশের দিকে নিক্ষেপ করে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমি আমার কোন গোলামকে আমি হতাশ করতে চাই না। নমরুদ যেহেতু উঠেছে শয়তানের পরামর্শ নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে, তুমি কিছু মাছ ওই তীর ধনুকের সামনে দিয়ে রক্তগুলো তীর ধনুকের সাথে মাখায়া দাও, যাতে নমরুদ নিরাশ না হয়, হতাশ না হয়। নমরুদ এইবার তীর ধনুকে দেখে রক্তগুলো লেগে আবার ফিরে এসেছে। জিবরাইল আবার ওই তীর ধনুক নমরুদের কাছে পাঠিয়ে দিয়েছে রক্ত মাখায়া। কিন্তু নমরুদ তো বুঝতে পারে নাই জিবরাইল আমিন এই তীরের মধ্যে রক্ত মাখায়া তার কাছে ফিরাইয়া দিছে। এইবার শয়তান নমরুদকে এসে বলে ওই খাবারগুলো নিচের দিকে ঝুলায়া দাও, যাতে নিচের দিকে সুগুণগুলো ওই খাবারের আশায় নিচের দিকে নামতে থাকে। নিচেই নেমে এসে ইব্রাহিমকে বলে দেখো তোমার রবকে হত্যা করেছি। জোরে ওয়ান নাউজুবিল্লাহ। ইব্রাহিম বলে রবকে হত্যা করা এটা কখনো সম্ভব না, আর তুমি রক্ত মাখায় আইনে বলতেছো রবকে হত্যা করছো। রব তো আর আমার মতো তোমার মতো মানুষের মতো কোনো আকৃতি নাই রবের। সুবহানাল্লাহ বলেন। এইবারও বেকায়দায় পড়ে গেছে নমরুদ। কি ব্যাপার, ইব্রাহিমের সাথে কোনোভাবেই পারতেছি না। তা বলতেছে তোমার রবের মনে হয় অনেক সৈন্যবাহিনী আছে, যাই হোক তুমি যাই বলো আর না বলো, তোমার রব তো রবের উপরে থাকে, তোমার রবরে মারছে। এখন তোমার রবের সৈন্যবাহিনী যত আছে তাদের সঙ্গে আমার যুদ্ধ হবে, তাদেরকে মারবো। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম বলে আল্লাহর সৈন্যের সাথে তুমি মোকাবেলা করবা, আল্লাহর সৈন্য তো অসংখ্য। নমরুদ ভাই কত হবে? কয়েক গণনা করা সম্ভব না। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ বলছে তোমার আল্লাহর সৈন্যদের সঙ্গে যুদ্ধ হবে, নমরুদ বলল আচ্ছা তুমি যুদ্ধ করতে চাও তাহলে করো।
আশপাশের যতগুলো রাজ্য ছিল সব রাজ্যে খবর পাঠাইছে। মনে করেন আমেরিকা শক্তিশালী রাষ্ট্র, যদি প্রত্যেক রাষ্ট্রের প্রধান সরকারদেরকে আহ্বান করে তাহলে সবাই যাবে কিনা? সৈন্যবাহিনী দেবে কিনা? তা নমরুদ তখনকার সবচেয়ে বড় শক্তিশালী প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রত্যেক রাজ্যের যত সেনাবাহিনী আছে সব সেনাবাহিনীদেরকে ডাকলেন। ডাকার পর যুদ্ধ করবে কার সঙ্গে? আল্লাহর সৈন্যদের সঙ্গে। যুদ্ধের প্রস্তুতি নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় নামাজের পার বসে সিজদায় অবনত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, নমরুদ তো এখন তোমার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে চায়, দিন তারিখ তো ঠিক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবচেয়ে দুর্বল এমন কিছু সৈন্যবাহিনী দিয়ে ওকে ধ্বংস করেন যাতে পৃথিবীর সব মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। ইব্রাহিম বলল, আল্লাহ, আপনি তো কোন ফায়া কোনের মালিক, শুধু বলবেন হয়ে যাবে। আল্লাহ বলে, এভাবে যদি করি, আমি ওকে ধ্বংস করে দেই, তাহলে মানুষ শিক্ষা নেবে না। আমি চরমভাবে অপমান করে ওকে অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় করতে চাই, কারণ ও মহান রবের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা শিক্ষা দিবে, নমরুদকে দুনিয়ার থেকে চরমভাবে বিদায় করবে। কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে মশা দিয়ে ওর শাস্তি দেন। ইব্রাহিমের মুখ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। জিবরাইলকে বললেন, ওহে কাফের, একটি দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আর মশাদেরকে বলল, মশা, তোমাদের জন্য আজকে আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। বড় মশার ব্যাপার হলো, সৈন্য যত যা ছিল, মনে করেন এই সৈন্যদেরকেই মশায় আক্রমণ করেছিল, অন্য কাউকে একটা কামড় দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। কামড়াইতে কামড়াইতে শেষ, সব সৈন্যবাহিনী একদম কঙ্কাল হয়ে দাঁড়ায় আছে। কারো গায়ে বস্তু মাংস কোনো কিচ্ছু নাই, সব কঙ্কাল হয়ে দাঁড়ায় আছে। নমরুদ দৌড়াইয়া পলাইয়া ঘরের মধ্যে যায় স্ত্রীরে বলতেছে, জানো, সবগুলো তো শেষ হয়ে গেছে, আমি কোন রকমের বাইসে আছি। এই কথা বলতেছে, এমন সময় এক ল্যাংড়া মশা এসে নমরুদের নাকের মধ্যে ঢুকে মগজে যায় কামড় শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক ভাইরা আমার, সময় অনেক হয়েছে, আগামী জুমা এরপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আপনারা জানেন, নমরুদকে মশার কামড় দিয়া জুতার পিটুনির থেকে দুনিয়ার থেকে বিদায় করেছে। যারা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারাই আল্লাহর বিধান নিয়ে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, এদের অবস্থা পরিণতি এরকমেরই হবে।